আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি শাটারস্টক কোম্পানির জন্য একটা জেপিজি ফাইল তৈরি করে দেখাবো। তাহলে চলেন যাই আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে যাই। এখানে যেহেতু শাটারস্টকে 2000 বাই 2000 পিক্সেলের ছবি আপলোড করতে হয়, তা সেই জন্য আমরা হাইট এবং ওয়াইড 2000 করে নেব। তারপরে 8 জিবি কালার থাকবে এবং 300 পিপিআই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 300 এবং 150 এবং 72 পিপিআই আছে। তাহলে হাই রেজুলেশন হলো আপনার 300, সেহেতু আমরা 300 নেব এবং ক্রিয়েট অপশনে যে আমরা ক্রিয়েটে তাহলে কম্পিউটার স্ক্রিনে আমরা এসেছি। এখানে দেখেন যে 2000 এবং 2000 একটা আর্টবোর্ড এসেছে। তাহলে 2000 আর্টবোর্ডে আমরা এটাকে এখন একটু ছোট করব। তাহলে ছোট করার জন্য আমরা কন্ট্রোল এবং মাইনাস টিপ দিলে আস্তে আস্তে এটা ছোট হয়ে যাবে এবং এটা আমরা দেখব যে আসলে 2000 মধ্যে আছে কি না। যে অ্যারোতে দেখুন 2000 এবং 2000-এ আছে, তাহলে আমার এটা আর্টবোর্ডটা সঠিক আছে। আবার এটা আমরা চলে যাব এই অপশনে। আচ্ছা, এখন এখানে একটি আমরা লোগো তৈরি করছি। লোগো তৈরি করে সেটা অ্যাডোবি স্টকে কন্ট্রিবিউটার যে স্টক আছে সেটাতে আমরা আপলোড দেব। তবে এখন দেখি আমরা লোগোটা কিভাবে করা যায়। একটা সিম্পল লোগো আপনাদের উদ্দেশ্যে করা হচ্ছে। আমাদের লোগো তৈরি করা হয়ে গেছে। এটা এখন আমরা যে মূল কথা বলেছিলাম যে জেপিজি অথবা পিএনজিতে আমরা এটা আপলোড করতে শিখব। তো তাহলে আমরা চলে যাব ফাইলে। ফাইল থেকে আমরা যাব হলো এক্সপোর্টে। এক্সপোর্ট থেকে যাব আমরা এক্সপোর্ট অ্যাজ। তারপরে আমরা যেহেতু এটা ডেস্কটপে সেভ করব, ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপ থেকে ফাইল নেম দেব আমরা একটা, যে কোনো ফাইল নেম আমি দিলাম এখানে 45। এটা দেখুন এখানে পিএনজি লেখা আছে। তো এখানে দেখেন অনেকগুলো ফাইল আছে, ডিডাব্লিউজি, ডিএক্সএফ, সিএস, এমএফ, এসডাব্লিউএফ, জেপিজি। তো এখানে তারপরে আছে হলো পিএনজি। তো আমরা যেহেতু শাটার স্টকে ফাইলটা আপলোড দেবো, ওনারা জেপিজি ফাইল ছাড়া নেন না, সেহেতু আমরা এই জেপিজিতে ফাইলটাকে সেভ করছি। জেপিজিতে আমরা চাপ দিলাম এবং আমাদের যে আর্টবোর্ডে যে লোগোটি আছে, তো এই লোগোটিকে সেভ করার জন্য যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের বাইরে চলে গেলে কিন্তু এটা আর কোনো কোম্পানি নেবে না। আর্টবোর্ডের আমাদের যে জেপিজি ফাইলটা এখানে প্রস্তুত করা হয়েছে, ফাইল নাম 45 দিয়েছি, যে কোনো নাম আপনারা দিতে পারবেন। তারপরে আপনারা চলে যাবেন হলো এখানে এক্সপোর্ট। এক্সপোর্টে অ্যারোতে ক্লিক করলে আমাদের সামনে আর একটা ফাইল ওপেন হবে, যেটা ওপরে দেখে, সব ওপরে অ্যারোতে দেখাচ্ছে জেপিইজি অপশন। এমনি কালার মোড 8 জিবি থাকবে। কোয়ালিটি এখানে আপনারা কম বেশি করতে পারবেন, 7, 8, 9, 10। এখানে সর্বোচ্চ কোয়ালিটি 10, ম্যাক্সিমাম। তারপরে হচ্ছে বেসিক স্ট্যান্ডার্ড। হাই কোয়ালিটি, হাই যেটা থাকবে সেটা হলো 300 পিপিআই। টাইপ অপশনাল অপটোমাইটেজ থাকবে। এগুলো কোনো পরিবর্তন করার দরকার নাই, শুধু ওকেতে চাপ দিলে আমাদের ফাইলটা প্রস্তুত। তো ঠিক আছে, আজকে আমি আর কথা বলতে চাচ্ছি না বা এই ভিডিও আর বড় করতে চাচ্ছি না। আপনারা আপনাদের জন্য কষ্ট করে আমি এই ভিডিওটি তৈরি করেছি। নতুন হিসেবে আমাকে আপনারা সাবস্ক্রাইব করবেন
এবং লাইভ এবং কমেন্ট দেবেন। আপনাদের আরও কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে এসে লিখবেন। থ্যাংক ইউ। আবার কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে।